ওয়েলকাম টু আরএম বায়োলজি। আরও একটি নতুন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের স্বাগত। আজকের ভিডিওতে আমরা ডিসকাস করব 2024-এর ডাব্লিউবিজেইতে টপ 10 ফার্মাসি কলেজ কী কী হতে পারে এবং কোন কোন জায়গাতে প্লেসমেন্ট খুব সুন্দর পাওয়া যায় তার বিচারে কিন্তু এই টপ 10টা সাজানো হয়েছে। অলরেডি ইঞ্জিনিয়ারিংয়ের টপ 10, তোমাদের অ্যান্সার কি, মডেল অ্যান্সার কি এবং কাট অফ সব কিন্তু ডিসকাস করা আছে। আমি সবগুলো লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা চেক করে নিতে পারো। তো চলো ভিডিওটি শুরু করি। দেখো, সব থেকে প্রথম আছে কিন্তু যাদবপুর ইউনিভার্সিটি। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্সের আন্ডারে ইঞ্জিনিয়ারিং বলো, ফার্মাসি বলো, সব কিছুতেই কিন্তু 1 নম্বর পজিশনে আছে যাদবপুর ইউনিভার্সিটি। সেই যাদবপুর ইউনিভার্সিটিতে তোমাদের ফার্মাসির যে ফিসটা পড়ে সেটা হচ্ছে 2300 থেকে 2400 টাকা পার ইয়ার। এটা সরকারি কলেজ এবং সেখানে জেনারেলদের আন্ডার 1.9K হতে হবে এবং এখানে কিন্তু সমস্ত র্যাঙ্ক পিএমআর। তো এক্ষেত্রে একটা তোমাদের কথা বলে রাখি, সেটা হচ্ছে তোমরা যখন তোমাদের র্যাঙ্ক কার্ডটি হাতে পাবে সেখানে তোমরা কিন্তু দু ধরনের র্যাঙ্ক পাবে। একটা তোমরা জিএমআর পাবে, যেটা দিয়ে তোমাদের ইঞ্জিনিয়ারিং কাউন্সেলিংটি হবে। অর্থাৎ তোমরা দেখবে ইঞ্জিনিয়ারিংয়ের যে ভিডিওটা সেখানে কিন্তু আমি জিএমআর বলেছিলাম। এবং আরেকটি তোমরা র্যাঙ্ক পাবে, সেটা হচ্ছে তোমাদের পিএমআর র্যাঙ্ক বা ফার্মাসি মিড র্যাঙ্ক। যখন তোমাদের ফার্মাসি কাউন্সেলিংটা হবে তখন কিন্তু তোমাদের এই পিএমআর দিয়ে কিন্তু কাউন্সেলিংটা হবে। তো এই জায়গাটায় তোমরা যে র্যাঙ্কগুলো দেখতে পাচ্ছ, এই 1.9K দেখতে পাচ্ছ, সেই 1.9Kটা কিন্তু বেসিক্যালি আমরা হয়ে যাবে কি পিএমআর, যেহেতু তুমি ফার্মাসি হয়ে যাবে পিএমআর। ওবিসি এর ক্ষেত্রে লাগবে 3.4K এবং ওবিসি বির ক্ষেত্রে কিন্তু 3.6K এর মধ্যে থাকলেই তোমরা এখানে একটা সিট পেতে পারো। এসসির জন্য 9.5K, এসটির জন্য কিন্তু 22K এর মধ্যে থাকলেই হয়ে যাবে। পরবর্তীতে আছে আরও একটি সরকারি কলেজ, ইনস্টিটিউট অফ ফার্মাসি জলপাইগুড়ি। এটা দেখো 2300 টাকা ফিস আছে, মোটামুটি প্রায় জেইউর মতোই ফিস, একটু কম। এখানে জেনারেলদের মধ্যে তোমাকে আন্ডার 3.1Kতে হতেই হচ্ছে পিএমআর। ওবিসি এর জন্য 4.1K, ওবিসি বির জন্য 3.9K, এসসির জন্য 9.8 এর মধ্যে থাকতে হবে, এসটির জন্য 22K এর মধ্যে। এবং নতুন একটা তোমরা দেখতে পাচ্ছ এখানে টিএফডাব্লিউ একটা র্যাঙ্ক তোমরা পাবে, সেটা 1.8K এর মধ্যেই থাকলেই হবে। তো টিএফডাব্লিউ জিনিসটা কি? টিএফডাব্লিউ হচ্ছে টিউশন ফি ওয়েভার। অর্থাৎ তোমরা যারা ইকোনমিক্যাল উইকার সেকশন থেকে বিলং করো, তোমরা যদি ফর্ম ফিল আপের সময় তোমাদের টিএফডাব্লিউ সেকশনটা বা টিএফডাব্লিউটা ইয়েস করে রাখো, সেক্ষেত্রে তোমরা যদি কলেজে চান্স পাও, কিছু কলেজে টিএফডাব্লিউ আছে, বেশ কিছু কলেজে আছে, বেশ কিছু কলেজে নেই। যে কলেজগুলোতে আছে সেখানে টিএফডাব্লিউ র্যাঙ্কের মাধ্যমে তোমরা যদি ভর্তি হও, তাহলে সেই কোর্সটার যে টিউশন ফি সেটা কিন্তু তোমাদের গভর্নমেন্ট থেকে দিয়ে দেওয়া হবে বা ডিডাক্ট করা হবে। সেই টিএফডাব্লিউ র্যাঙ্ক 1.8K থাকলে তোমরা কিন্তু ইনস্টিটিউট অফ ফার্মাসি জলপাইগুড়িতে চান্স পেতে পারো। পরবর্তী যে কলেজ খুব নামকরা এবং অত্যন্ত ভালো প্লেসমেন্ট পাওয়া যায় এই কলেজটা, সেটা হচ্ছে তোমাদের গুরু নানক ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল টেকনোলজি, জিএনআইটি। এর ফিসটা দেখো 4.90 লাখ টোটাল, অর্থাৎ 4,90,000 টাকা মোটামুটি লাগে। তো এখানে জেনারেলদের জন্য 13K এর মধ্যে র্যাঙ্ক থাকতে হবে, ওবিসির জন্য 13.7 থেকে 7 ওবিসি এ, ওবিসি বির জন্য 12.8, এসসি 13.8, এসটি 18K। ঠিক ওই আগের স্লাইডে যেটা বললাম যে টিএফডাব্লিউ র্যাঙ্ক, তার র্যাঙ্ক থাকতে হচ্ছে 4.5K এর মধ্যে। তারপরে আছে এনএসএইচ নলেজ ক্যাম্পাসের আন্ডারে থাকা, এনএসএইচএম নলেজ ক্যাম্পাসের আন্ডারে থাকা যে এনএসএইচএম কলেজ অফ টেকনোলজি, যেখানে ফার্মাসি পড়ানো হয়। একটা ফিসটা দেখে নাও 4.2 লাখ টোটাল। জেনারেল থাকতে হচ্ছে 14K এর মধ্যে, ওবিসি এ আর বি হলে ওবিসি এর জন্য 19, ওবিসি বির জন্য 17, এসসি হলে 24.3K এর মধ্যে, এসটি হলে 29K এর মধ্যে, টিএফডাব্লিউ হলে মোটামুটি 7,000-এর মধ্যে থাকলেই কিন্তু হবে। সমস্ত র্যাঙ্ক আর একবার বলে দিই, এটা কিন্তু পিএমআর র্যাঙ্ক। তারপর হলদিয়া ইনস্টিটিউট অফ ফার্মাসি, এক্ষেত্রে দেখো জেনারেল হলে তোমরা 36K এর মধ্যে থাকলেই হবে, ওবিসি এ ওবিসি বির জন্য দেখো 44K 40K রেসপেক্টিভলি, এসসি হলে 45K এবং টিএফডাব্লিউ র্যাঙ্ক কিন্তু 9K এর মধ্যে থাকতে হচ্ছে। এখানে ফিসটা আছে 95,000 টাকা পার ইয়ার। পরবর্তীতে বেঙ্গল কলেজ অফ ফার্মাসিউটিক্যাল টেকনোলজি, টোটাল ফিস আছে 3.44 লাখ টোটাল। জেনারেল হলে আন্ডার 30K এর মধ্যে, ওবিসি এ 33.7, ওবিসি বি 30.8, এসসি হলে 36K, এসটি হলে কিন্তু 39K। এই পার্টিকুলার কলেজটাতে কিন্তু কোনো টিএফডাব্লিউ র্যাঙ্কে এন্টারটেন করা হয় না বা এন্টারটেন হয় না। দেখো, স্কুল অফ ফার্মাসি টেকনো ইউনিভার্সিটি, আরও একটি নামকরা বেসরকারি ইনস্টিটিউশন, টেকনো ইন্ডিয়ার অন্তর্গত স্কুল অফ ফার্মাসি টেকনো ইউনিভার্সিটি। প্রচুর ভালো প্লেসমেন্ট পাওয়া যায়। এখানে ফিস দেখো 1.2 লাখ পার ইয়ার।
দেখো জেনারেল হলে 35 এর মধ্যে, ওবিসি এ হলে 38 ওবিসি বি হলে 36 এসসি হলে 40 এই পার্টিকুলার কলেজটাতে এসটির অতটা ইনফরমেশন আমার কাছে নেই, তাই আমি দিতে পারলাম না, এবং এখানেও কিন্তু তোমরা টিএফডব্লিউ র্যাঙ্ক দিয়ে ভর্তি হতে পারবে না। পরবর্তী বীরভূম ফার্মাসি স্কুল, আর একটা বেশ ভালো স্কুল। এখানে ফিস দেখো 1.06 লাখ পার ইয়ার। জেনারেল হলে তোমার 55 এর মধ্যে র্যাঙ্ক করতে হবে, ওবিসি এ হলে 62 ওবিসি বি হলে 56 তারপর এসসি হলে 63 এর মধ্যে, টিএফডব্লিউ হলে 9 এর মধ্যে কিন্তু তোমাকে র্যাঙ্কটা রাখতে হচ্ছে। তো তারপর এমিনেন্ট কলেজ অফ ফার্মাসি, এমিনেন্ট কলেজ অফ ফার্মাসি, এখানে দেখো ফিসটা 95,000 পার ইয়ার। জেনারেল হলে আন্ডার 50 এর মধ্যে, ওবিসি হলে 58 এর মধ্যে, এটা মোটামুটি ওবিসি এ ওবিসি বি দুটোর ক্ষেত্রেই প্রায় সেম থাকে, একটু 19-20 ফারাক হয়। এসসি হলে 60 এর মধ্যে কিন্তু তোমাকে র্যাঙ্ক করতে হচ্ছে। তো মোটামুটি এই কলেজগুলো বেশ নামকরা। আরও একটি কলেজ আছে, সেটা হচ্ছে বিসি রয় ফার্মাসিউটিক্যাল কলেজ। সেখানে কিন্তু র্যাঙ্কটা অতটা ম্যাটার করে না, তাই আমি কিন্তু এই লিস্টে রাখিনি। তোমরা যেহেতু ওটা বেসরকারি কলেজ, মোটামুটি তোমরা যদি অ্যাফোর্ড করতে পারো, ফিনান্সিয়াল কন্ডিশন ভালো থাকে, তোমরা কিন্তু বিসি রায়তে চান্স পেতে পারো। তবুও বিসি রায়তে যদি তোমরা র্যাঙ্ক জিজ্ঞেস করো, মোটামুটি জেনারেল হলে 45 এর মধ্যে র্যাঙ্ক থাকলে পাওয়া যায়। ওবিসি এ ওবিসি বির জন্য মোটামুটি ঘোরাফেরা করে 47 থেকে 49,000-এর মধ্যে। এসসি হলে তোমাদের র্যাঙ্কটা মোটামুটি লাগতে পারে 52 থেকে 53 এর মধ্যে, এবং ওখানেও কিন্তু টিএফডব্লিউ এবছর হয়তো নেওয়া হতে পারে, গত বছরগুলোতে নেওয়া হয়নি, যতদূর সূত্র মারফত খবর পাচ্ছি যে এবছর থেকে হয়তো টিএফডব্লিউ র্যাঙ্কটা এন্টারটেন করা হতে পারে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। যারা চায় নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, বেল বাটনটি বাজিয়ে দাও।